বললেন, তুমি যদি তোমাদের মা বাবা দুইজন থেকে একজনকে জীবিত পাও অথবা দুইজনকে জীবিত পাও, দুর্বল অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, অসহায় অবস্থায়, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় স্বাভাবিক তারা দুর্বল হয়, অসহায় হয়, ওই সময় তুমি তোমার মা বাবাকে উফ শব্দটা বলিও না। এটার অর্থ কি? এটার অর্থ হলো তুমি তোমার মা বাবাকে এমন কোনো দুঃখ দিও না, এমন কোনো কষ্ট দিও না যে কষ্ট পাওয়ার পরে তোমার মা বাবা বলে উফ আমার ছেলে আমারে বড় আঘাত দিছে। এই কথা যেন তোমার মা বাবা না বলে। উলামায়ে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে কথাও বলছেন, আবার তুমি তোমার মা বাবার প্রতি বিরক্ত হয়ে কখনো নিজেও উফ বলিও না। তুমি তোমার মা বাবার প্রতি বিরক্তবোধ শব্দ উচ্চারণ করিও না। অনেক সময় সন্তানেরাও মা বাবার আচরণে বিরক্ত বোধ করে, বলে উফ আর সহ্য করতে পারতেছি না। মা বাবা যখন দুর্বল হয়, মা বাবা যখন বৃদ্ধ হয়, তখন তারা স্বাভাবিক মানুষের তুলনায় একটু বেশি কথা বলে। এটা মেডিকেল সায়েন্স বলে, মানুষ যখন যত বয়স হবে মানুষের বেশি কথা বলবে, ছোট বাচ্চাদের মতো আচরণ করবে। যেমন ছোট বাচ্চারা তার মা বলেন, বাবা বলেন, দাদা দাদির এক জিনিস সে বারবার জিজ্ঞাসা করে, বাবা এটা কি? তো বাবা বলছে এটা আম। আবার কি আম? 10 বার জিজ্ঞাসা করে। ছোট বাচ্চা তো মুহূর্তের ভিতরে ভুলে যায়, আবার জিজ্ঞাসা করে, আবার তার দাদারে জিজ্ঞাসা করে, নানারে জিজ্ঞাসা করে। ছোট বাচ্চা ভুলে যায়, এই জন্য বারবার জিজ্ঞাসা করে। তো মানুষ যখন যত বয়স্ক হয় তার মেধা শূন্যতা দেখা দেয়, মেধা কমে যায়, ব্রেইন কমে আসে, তখন মানুষ অল্প সময়ে ভুলে যায় অনেক কিছু। তো সন্তানকে বাবা প্রশ্ন করে, এ বাবা এটা করছিলে? হ্যাঁ করছি। দেখা যায় 1 ঘন্টা পরে ভুলে গেছে, আবার জিজ্ঞাসা করে। তো আবার যখন বলে তখন সন্তান একটু বিরক্ত হয়, আগে বললাম না তোমারে, আবার জিজ্ঞাসা করতেছো। তো বারবার জিজ্ঞাসা করলে পরে সন্তান বিরক্ত হয়। এমনও সময় আছে সন্তান বসে, ইসরে কয়বার বলবো তোমারে, আমি আর পারতেছি না, উফ। এই যে বিরক্ত হয়ে উফ বলা, এটা আল্লাহ নিষেধ দিচ্ছেন, আল্লাহ নিষেধ করছেন। তুমি তোমার মা বাবার এমন কোনো দুঃখ দিও না, তুমি তোমার মা বাবার এমন কোনো কষ্ট দিও না যে কষ্ট দেওয়ার পরে মা বাবা উফ বলেন। উলামায়ে কেরাম বলেছেন, আবার বিপরীতে তুমিও তোমার মা বাবার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করিও না। আল্লাহ তাআলা এমন কঠিন আইন জারি করে দিলেন, এই আদালতের মধ্যে যদি আমাদের প্রত্যেকের জীবনকে দাঁড় করাই, এবার দেখেন মা বাবার সাথে কেমন ব্যবহার করে থাকি। এই আয়াতকে সামনে নিয়ে নিজে আল্লাহর আদালতে দাঁড়ান, নিজেই নিজেরই নিয়ে গবেষণা করুন, জীবনে কতবার মা বাবার সাথে এরকম করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবারে ধমক দিও না, তুমি তোমার মা বাবারে ধমক দিও না। এটা কার কথা? জবান করে বলেন কার কথা? রব বলতেছেন ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। এটা ধমক দেওয়ার জায়গা না, এখানে নত হওয়ার জায়গা, এখানে ছোট হওয়ার জায়গা, নিজেরে বিলিয়ে দেওয়ার জায়গা। ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবারে ধমক দিও না। তাহলে কি ভাষায় কথা বলবো? রব জানিয়ে দিলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব বলতেছেন ওয়া কুল লাহুমা, তুমি তাদের সাথে বলো কাওলান কারীমা, দুনিয়ার সবথেকে দামি ভাষায়। সুবহানাল্লাহ। কারীমা মানে সম্মানী, কারীমা মানে দামি, এর থেকে দামি কোন ভাষা পৃথিবীতে নাই। দুনিয়ার সবথেকে প্রাবঞ্চল ভাষায়, দামি ভাষায়, সম্মানী ভাষায় তুমি তোমার মা বাবার সাথে কথা বলো। কার নির্দেশ? জোরে বলতে হবে, কার নির্দেশ? রব নির্দেশ দিয়েছেন মা বাবার সাথে দুনিয়ার সবচেয়ে দামি ভাষায় কথা বলতে হবে, নত হয়ে কথা বলতে হবে, সম্মানী ভাষায়। আমরা যখন দুনিয়ার কোন মানুষ যখন তার বসের সামনে যায়, স্যার স্যার বলে, মিষ্টি ভাষায় কথা বলে, কারণ জোরে কথা বললে চাকরি চলে যেতে পারে, ঠিক না? চেয়ারম্যান সাহেবের সামনে গেলে, এমপি সাহেবের সামনে গেলে তো কথাই মুখ থেকে বের হয় না, আস্তে ধীরে বলে, না জানি কখন ভুল হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়। দুনিয়ার চেয়ারম্যান কেন, এমপি মন্ত্রী কেন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতো মা বাবার সামনে গিয়ে সুন্দর ভাষায় কথা বলতে হবে। দুনিয়ার অন্য কোন মানুষের বেলায় আমার রব আদেশ দেন নাই যে এই মানুষের সামনে গিয়ে এইভাবে কথা বলবে, একমাত্র বলেছেন মা বাবার সামনে গিয়ে তুমি কারীমা, দামি ভাষায় কথা বলবে।
আজকে সেই রবের আদেশ আমাদের মধ্যে নাই, রবের আদেশ পালন করতে আমরা রাজি না। সম্মানিত হাজিরিন, এরপরে রব বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার দয়া, তোমার কোমলতা, বিনম্রতার সাথে তুমি তোমার মা বাবার সাথে থাকো। তোমার দয়া, তোমার ভালোবাসা, তোমার নিজের জীবনের উপার্জন সবকিছু মা বাবার কদমে ঢেলে দাও। শুধু দিলেই হবে না, শুধু দয়ার হাত দেখাইলেই হবে না, কোমলতা করলেই হবে না, এগুলার পাশাপাশি তুমি রবের কাছে দোয়া করার বলো, হে আমার রব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, তুমি আমার মা বাবার প্রতি দয়া করো, তুমি আমার মা বাবার প্রতি দয়া করো। শৈশবে যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছেন, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রবের কাছে এই বলে প্রার্থনা করতে হবে, মা বাবার জন্য সন্তানের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, এই ছোট্ট একটি দোয়া এত দামি, এটার তুলনা নাই। আপনার মা বাবার জন্য আপনি দুনিয়ার, আপনার এলাকার, আপনার ইউনিয়নের, আপনার সারা উপজেলার সমস্ত উলামায়ে কেরামদেরকে যদি আপনার বাড়িতে দাওয়াত দেন, আপনার বাড়িতে যদি অনুষ্ঠান করে খাওয়ান, সবাই মিলে যদি আপনার মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া কবুলও হতে পারে, নাও হতে পারে। সম্মানিত হাজিরিন, কিন্তু সন্তান যদি মা বাবার জন্য এই দোয়াটা করে, দোয়া করার সাথে সাথে তার অন্তরের মধ্যে মা বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আসবে কিনা বলেন? সন্তানের একবার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরার ওজন হবে না সমস্ত আলেমদের দোয়া। নিজের মা বাবার জন্য সন্তানের দোয়ার এত পাওয়ার, এত দামি। আমার রব চান সন্তান যেন তার মা বাবার জন্য এটা বারবার পড়ে। মা বাবার কথা স্মরণ হয়ে গেছে, আপনি লগে লগে একটা সাথে সাথে পড়ে নেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওযু থাকলেও পড়েন, ওযু না থাকলেও পড়েন, কোনো অসুবিধা নাই। আপনি জমিনে হাল চাষ করতেছেন, মা বাবার কথা স্মরণ হয়ে গেছে, এটা পড়ে নেন। আপনি বাজারে যাচ্ছেন, আপনার বাবার স্মৃতির কথা মনে পড়ে গেছে, আয় রে বাবা আমার কাছে ব্যাগ দিয়ে পাঠিয়েছিলেন যে সন্তান নিয়ে যায়, এই কথা স্মরণ হয়ে গেছে, এই দোয়াটা পড়ে নেন। আপনার মায়ের নিজের হাতে রান্না করে কত তরকারি আপনারা খাওয়াইছেন, সেই কথা স্মরণ হয়ে গেছে, এই দোয়াটা পড়ে নেন। যখনই স্মরণ হবে মা বাবার কথা, এই আয়াত পড়ে নিবেন, আপনি পড়বেন জমিনে, কবরে আল্লাহ আযাব মাফ করে দিবেন। এই আয়াতের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে এই দোয়া আমরা হিসাব করে দেখেন দিনে কয়বার পড়ি, বিশেষ করে যাদের মা বাবা নাই। আপনি এই আয়াতটাকে আপনার জীবনের সাথী বানিয়ে নেন। যখন এই মায়ের কথা স্মরণ করবে, বাবার কথা স্মরণ হবে, নামাজের পরে যখন ওই হাটে বাজারে কাজে করবে, মা বাবার কথা স্মরণ হবে, আপনি এটা পড়ে নিবেন। সম্মানিত হাজির, তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা কি কি পাইলাম দেখেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আমার আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া আর কারো ইবাদত করিও না, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। এরপর আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি তোমার মা বাবা দুইজন থেকে একজনকে পাও অথবা দুইজনকে জীবিত পাও, কোন অবস্থায়? দুর্বল অবস্থায়, অসহায় অবস্থায়, বৃদ্ধ অবস্থায়। কারণ মা বাবার গায়ে যখন শক্তি থাকবে ওই সময় খেদমত লাগবে না, তারা নিজেরাই চলতে পারবে, কিন্তু যখন দুর্বল হয়ে যাবে ওই সময় খেদমতের প্রয়োজন। এই জন্য আমার রব বলে দিয়েছেন, তারা যখন দুর্বল হবে, কাজকর্ম করতে পারবে না, চলতে পারবে না, ওই সময় তাদের সাথে তুমি এমন ব্যবহার করিও না যে ব্যবহার করলে পরে তারা উফ বলে, অথবা তুমি তাদের প্রতি বিরক্ত হয়ে নিজে উফ বলিও না। এরপরে রব বলতেছেন, তুমি তোমার মা বাবাকে ধমক দিও না। এরপরে রব বলতেছেন, তুমি দুনিয়ার সবচেয়ে দামি ভাষায়, কাউলেন কারীমা, দুনিয়ার সবচেয়ে সম্মানী ভাষায় মা বাবার সাথে কথা বলো। এরপরে বলছেন রব, তোমার দয়া, তোমার ভালোবাসা তাদের কদমে ঢেলে দাও, তুমি দোয়া করো, আমার রব আমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। শৈশবে যেভাবে তারা আমাকে লালন পালন করেছেন, শৈশবে কেমন লালন পালন, এখানে আপনি আমি যারাই বসে আছি, শৈশবে আমাদের অবস্থা কেমন ছিল আমাদের কারো স্মরণ নাই। কিন্তু যারা বাবা হয়ে গেছেন, বাবা হওয়ার পরে বাবার কি জিনিস সেটা কিছুটা বোঝা যায়, ঠিক না?
বাবা হওয়ার আগে বাবার দরদ বুঝা যায় না। কোন মানুষ যখনই বাবা হয়, সন্তানের বাবা হওয়ার অনুভূতি, একজন যে বাবা হয় নাই তারে কোনোদিন দুনিয়ার সমস্ত কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করে বোঝানো যাবে না, কিন্তু যেই দিন সন্তানের বাবা হয়ে যাবে ওই দিন বুঝতে পারবে তার অন্তরের অবস্থা। বাবা কি জিনিস এটা বাবা হওয়ার পরে বোঝা যায়। অনেক সময় চিন্তা করতাম ছোটবেলা যে বাবা দেখা যায় নিজের উট থেকে, নিজের প্লেট থেকে অনেক সময় মাছ দিয়ে দিতেন, গোস্তের টুকরা দিয়ে দিতেন। তখন মনে মনে ভাবতাম, আরে বাবার কি একটু লোভ জাগে না, শুধু আমারে দেয়? বাবার কি খাবারের প্রতি লোভ নাই? উনি আমারে দিয়ে দেয় কেন? নিজে যখন ছেলের বাবা হইলাম দেখি ছেলে খাইলে আমার ভালো লাগে। কারণ আমার ছেলে খাইলে যখন আমার ভালো লাগে, নিশ্চয়ই আমি যখন খাইতাম আমার বাবারও ভালো লাগতো, ঠিক কিনা? এটা বাবা না হওয়া পর্যন্ত বাবা কি জিনিস এটা বোঝানো সম্ভব না। দুটি অক্ষরে বাবা, কিন্তু এত দাম বাবা শব্দটি। সম্মানিত হাজিরিন, মা একটি অক্ষরে মা তৈরি হয়, কিন্তু মা কত বড় দামি জিনিস, এটার কোনো তুলনা নাই। পৃথিবীতে আপন মানুষের অভাব হয় না, মা বাবার মতো আপন খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মানুষের আপনজনের অভাব নাই, কিন্তু মা বাবার মতো আপন কেহ নাই। একজন মা এই পৃথিবীতে তার সন্তানকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছেন, কত দুঃখ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রকৃত পক্ষে মানুষ তার পিতা মাতাকে চিনার তাগিদের ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মা বাবার প্রতি ইহসানের কথা, দয়ার কথা, ভালোবাসার কথা বলছেন। এই জন্য যে আল্লাহ তাআলা বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে। মা সন্তানকে কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, মা তার সন্তানকে তার দুধ ছাড়াইতে 2 বছর সময় লাগছে। কয় বছর? 2 বছর যাবত মা একাধারে তার সন্তানরে দুধ পান করাইছে। এটা যদিও বাহ্যিক ভাবে আমরা দেখি অত সহজ, কিন্তু একজন মাই বলতে পারে তার সন্তানকে দুধ পান করানো কতটুকু কষ্ট। বাচ্চা ঘুমাইছে, আধা ঘন্টা পরে ঘুম ভেঙে গেছে, বাবা ঘুমাও, কিন্তু মা সজাগ হয়ে তার সন্তানকে দুধ দেয়। রাতের গভীরে দেখা যায় সন্তানের অসুবিধা, মা দাঁড়িয়ে যায়, মা বসে যায়, সন্তানকে দুধ পান করায়। এইভাবে মা কষ্টের উপর কষ্ট ধারণ করে সন্তানকে জন্ম দিছে, 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে। আমার আল্লাহ তাআলা বলেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমাদের মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। কেন? তোমার মা কষ্টের উপর কষ্ট করে গর্ভ ধারণ করেছে, তোমাকে 2 বছর যাবত দুধ পান করিয়েছে। ইলাইয়াল মাসির, আর তোমরা তো আমার দিকে ফিরে আসবে, রবের দিকে ফিরে আসবে। তাহলে সন্তানদের দুধ পান করানোর কথা কোরআনে আমরা পাইলাম কয় বছর? তো কথা বলেন না, কয় বছর? 2 বছর মা দুধ পান করাইবে, কোরআন বলছে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলতেছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه قرحا ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এই মর্মে আদেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করে, কেননা তার মা তার কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে এবং বাচ্চা প্রসব করেছে। আগের জায়গায় শুধু আল্লাহ গর্ভধারণ কথা বলছেন,
দুধ পান করানোর কথা বলছেন। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন তার মা তাকে কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে এবং বাচ্চা প্রসব করেছে। ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণ এবং দুধ পান করাইতে তার মার সময় লেগেছে 30 মাস। 30 শাহরা, কয় মাস? আগের জায়গায় আল্লাহ তাআলা বলছেন 2 বছর 24 মাস, এই জায়গায় বলছেন 30 মাস। আগের জায়গায় শুধু দুধ পানের কথা বলছেন, আর এই জায়গায় আল্লাহ গর্ভধারণ সহ 30 মাসের কথা বলছেন। 30 মাস থেকে যদি 24 মাস চলে যায় তাহলে তাকে 6 মাস। আপনাদের মনোযোগ আসেনি? জি, 30 মাস থেকে যদি 24 মাস চলে যায় তাকে 6 মাস। এই জন্য গর্ভধারণের সর্বনিম্ন সময়সীমা হলো 6 মাস, উপরে 10 মাস 10 দিন, সর্বনিম্ন 6 মাস। 6 মাসের আগে যদি কোনো মহিলা বাচ্চা প্রসব করে, এটা কখনো বৈধ সন্তান নয়, অবৈধ হয়। এরকম একটা মামলা খুলাফায়ে রাশিদিনের জামানায় হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, উনি যখন খলিফা তখন ওনার দরবারে একটা মামলা দায়ের করা হয়েছিল। মামলাটা ছিল যে একজন মহিলা 6 মাসে বাচ্চা প্রসব করেছে কিভাবে। এখন অভিযোগ আসছে এটা অবৈধ হতে পারে। সম্মানিত হাজির, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সংবাদ গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মুখোমুখি হলেন এবং বললেন, এই দুটি আয়াতে কারিমা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন যে আল্লাহর কোরআন বলছে যে গর্ভধারণ এবং দুধ পান এখানে 30 মাস, অন্য জায়গায় আল্লাহ কোরআনে বলছেন 2 বছর। 30 মাস থেকে 2 বছর অর্থাৎ 24 মাস চলে গেলে 6 মাস। গর্ভধারণের সর্বনিম্ন সীমানা হলো 6 মাস। অতএব ওই মহিলার বাচ্চাটা বৈধ। সুবহানাল্লাহ বলেন। গর্ভধারণের সর্বনিম্ন সীমা হলো 6 মাস, ঊর্ধ্বে হলো 10 মাস 10 দিন। এর ভিতরে যে কোনো দিন বাচ্চা দুনিয়াতে আসতে পারে। সম্মানিত হাজিরিন, তো মা বাবার সাথে সদাচরণের কথা, মা বাবার সাথে উত্তম ব্যবহারের কথা, মা বাবার প্রতি দয়া করা, মা বাবার প্রতি ভালোবাসার কথা কার নির্দেশ? জবান খুলে বলেন, কার নির্দেশ? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। জবান খুলে পড়ি, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে, যার উসিলায় পাইব নাজাত রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মুহতারাম হাজিরিন, অতএব মা বাবার আদেশের কথা, মা বাবার সেবার কথা কোরআনে আছে। আল্লাহ তাআলা বয়স্ক অবস্থায় কেন বললেন? মা বাবার গায়ে যদি শক্তি থাকে, ওই সময় সন্তান যদি এক সময় মা বাবার সেবা নাও করে, মা বাবা চলতে পারবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, যখন তারা দুর্বল হবে, অসহায় হবে, তখন তোমরা তোমাদের মা বাবাকে উফ বলিও না। কারণ ওই সময়ে বান্দা করবে বিদায় আল্লাহ আগেই আইন জারি করে দিয়েছেন, উফ বলিও না। আজকে উফ শুধু না, কত নাফরমান আছে মা বাবারে দমক দেয়, আসেনি? মা বাবার উপরে হাত তুলে পর্যন্ত এমন কুলাঙ্গার সন্তান এই দেশে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার রব বলেছেন, ওয়ালা তানহারহুমা, দমক দিও না। এটা দমক দেওয়ার জায়গা না।
দমক মা বাবা সন্তানকে দিবে, দমক উস্তাদ তার ছাত্রকে দিবে। ছাত্র কোনোদিন উস্তাদকে দমক দিতে পারে না, সন্তান মা বাবারে কোনোদিন দমক দিয়ে কথা বলতে পারে। হ্যাঁ, মা বাবা যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ পালনের জন্য বলে, এটা আপনি পালন করবেন না, তারপর দমক দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, অসংখ্য নজির আছে সাহাবায়ে কেরামদের জামানায় সন্তান মুসলমান হয়ে গেছেন, মা কাফের, বাবা কাফের, কিন্তু তারা অনেক সময় শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী আদেশ পালনের জন্য মা বাবা সন্তানদের তাগিদ দিয়েছেন, সন্তানও স্বীকার করেছেন, কিন্তু বাজে আচরণ করেন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কি জীবনের মুসলমান, ইসলামে যারা প্রাথমিক অবস্থায় যে কয়জন মুসলমান হয়েছিলেন তার মধ্যে অন্যতম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন কালেমা পড়ে মুসলমান হলেন তখন ওনার মা মুশরিকা, কাফের। উনি মায়ের প্রতি বড় যত্নশীল ছিলেন, মারে বড় ভালোবাসতেন, মারে মহব্বত করতেন, মায়ের সেবা করতেন। মা ভক্ত এমন সন্তান জমিনে আছে না নাই? অধিক ভালোবাসে, মা যা বলে তাই করে, এরকম অনেক সন্তান আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের প্রতি বড় শ্রদ্ধাশীল, মাকে বড় ভালোবাসতেন, মারে পছন্দ করতেন, মা যা বলতেন তিনি তাই করতেন। কিন্তু সন্তান যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মা তখন মুশরিকা। মা চাইলেন যেভাবেই হোক সন্তানকে দ্বীন ইসলাম থেকে ফিরাতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মা এটা পছন্দ করলেন না, সন্তান যে মুসলমান হয়ে গেছে। এই জন্য মা বললেন, আমার সন্তান, আমি তোমার আদেশ দিচ্ছি তুমি ইসলাম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা আমি আপনারে বড় ভালোবাসি, আপনার সব আদেশ পালন করতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। ও বাপ, এটা ছাড়া আপনি বৈধ যত আদেশ দিবেন আমি সব পালন করতে রাজি। বলেন সম্পদ দিয়ে দিব, বলেন কোন কাজ করে দেওয়ার জন্য কাজ করে দিব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। মা চাইলেন যে বাবা সন্তানকে আমি ফিরাবো। মা বলছেন, আমার সন্তান, আমি খাবার গ্রহণ বন্ধ করে দেব আর আমি এইভাবে মারা যাব, তুমি যত সময় পর্যন্ত দিন ত্যাগ না করবে। এইভাবে সন্তানের সাথে কথাবার্তা বলে উনি খাবার ছেড়ে দিয়েছেন। এক আদারে 2 দিন যাবৎ খাবার গ্রহণ করতেছেন না। সম্মানিত হাজির, একজন মানুষ যখন এক আদারে 2 দিন যাবৎ খাবার খায় না, দুর্বল হবে না? কথা বলেন না আপনারা? দুর্বল তো স্বাভাবিক। আমরা রমাদান মাস আইলে পরে দেখি আসরের পরে যত মারামারি, কারণ শরীরে তো আর শক্তি থাকে না, আমরা অল্পতে রেখে যাই। বাজারের দক্ষিণ মাথায় মারামারি লাগছে, আপনি বাঙ্গাইতে গেছেন, দেখা যায় উত্তর মাথায় আরেক মারামারি। কি? কাঁচামরিচের দাম নিয়ে, আলুর দাম নিয়ে। কেন জানেন? খাবার থাকে না তো, মানুষ অল্পতে রেখে যায়। তো 2 দিন যাবত মা খাবার খাইতেছে না, স্বাভাবিকভাবে দুর্বল হওয়ার কথা। সন্তানের দরদ লাগছে। সন্তান বললেন, মা এভাবে জিদ করবেন না, মেহেরবানি করে আপনি খাবার গ্রহণ করুন। মা বলে, মা দেখছে সন্তান উনার প্রতি আগের চিঠি আরো দুর্বল হইছে। উনি ভাবলেন আরো যদি কয়েকদিন এইভাবে থাকতে পারি সন্তানরে হয়তো ঈমান থেকে ফিরাইতে পারবো। তো মা এবার সন্তানদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাই দিছে যে আমি খাবার গ্রহণ করব না, প্রয়োজনে আমার মৃত্যু হবে, তারপরও খাবার গ্রহণ করব না। মানুষ জানবে তুমি মায়ের হত্যাকারী, তুমি তোমার মারে মারছো। নাউজুবিল্লাহ বলেন। মা যখন সন্তানের এই কথা বলছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মধ্যে জ্যোতি চলে আসছে, ঈমানের মধ্যে তেজ চলে আসছে। উনি বলেন, মা এটাই কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? মা বলে, হ্যাঁ এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এবার নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তাহলে আমারও চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নেন। আল্লাহ তাআলা যদি আপনার 100টা জীবন দান করেন, 100 বারই যদি আপনি মারা যাবেন, তারপর আমি আপনার সন্তান ঈমান ছেড়ে দিব না। সব আদেশ পালন করতে পারবেন মা বাবার, কিন্তু মা বাবা যদি অপরাধের কথা বলে, ঈমান ছেড়ে দেওয়ার কথা বলে, এই আদেশ পালন করা যাবে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস মার প্রতিটা প্রশ্নের জবাব দিয়েছেন, কিন্তু বেয়াদবি করেন নাই, অশ্লীল ভাষায় কথা বলেন নাই, মারে ধমক দেন নাই। এটাই হলো আদর্শ। মা মুশরিকা হতে পারে, বাবা কাফের হতে
হতে পারে। এই জমিনে বহু মানুষ আছে যারা কালেমা পড়ে মুসলমান হয়, তার মা বাবা দেখা যায় বেধর্মী, আছে না? অনেকে আছে। মা বাবা যদি বেধর্মী হয়, কাফের হয়, বাজে আচরণ করা যাবে না। এটা বাজে আচরণ করার জায়গা না। মা বাবা কাফের হলো, তার সন্তানের দায়িত্ব তার সেবা করা, তারে ভরণ পোষণ দেওয়া, খাবার দেওয়া, যদিও কাফের। মা বাবা এমন দামি জিনিস। আরে কাফেরের কথা বাদ দিলাম, আজকে মুসলমানের সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে না। সম্মানিত হাজিরিন, আরেকটি মাসআলা বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিয়ে করলেন, ওনার সংসার চলতেছে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে বললেন, তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হলো না বাবার কথা, যে স্ত্রী তো আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, কিন্তু আমার বাবা কেন তালাক দেওয়ার কথা বললেন? উনি গেলেন নবীর কাছে। তো আমার নবীর কাছে যখন মামলা গেল, আমার নবী বললেন, তোমার বাবা যে আদেশ করেছেন তা তুমি পালন করো। সুবহানাল্লাহ। উনি সাথে সাথে এসে ওনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এখান থেকে আবার এখন যদি সাফে বাবার কথা তালাক দেওয়া শুরু হয় তাহলে হবে না। শরীয়তের আইন আছে। শরীয়তের আইন হলো, বাবা যদি ন্যায় বিচারক হয়, বাবা যদি নেককার হয়, বাবা যদি ওই রকম সালিহিন হয়, তাহলে বাবার কথায় সন্তান তার স্ত্রীকে তালাক দিতে পারবে। তবে উলামায়ে কেরাম এটা আইন করে দিয়েছেন, কোন ফাসিক বাবা যদি, গুনাহগার বাবা যদি, বা শিরকে লিপ্ত, বিদআতে লিপ্ত এমন কোন বাবা যদি তার ছেলের আদেশ করে তোমার বউকে তালাক দাও, তাহলে তালাক দেওয়া জায়েজ হবে না। যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম আখলাকের চরিত্রের মানুষ হয়, এরকম ন্যায় বিচারক হয়, এরকম বাবা যদি হয়, বাবা যদি বলে সন্তানকে তোমার স্ত্রীকে তালাক দাও, তাহলে তালাক দিতেই হবে। কিন্তু মায়ের কথায় কখনো সন্তান তালাক দেওয়া লাগবে না, মা যত বড় নেককার হোক। মায়ের কথা তালাক দেওয়া যাবে না। বলবেন কেন? এখানে মায়ের অধিকার কি কর্ম করা হয়েছে? না। কেন না? আপনার আমার সমাজে যে কোনো পরিবার বলেন, মহিলার মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, থাকতে পারে না? এটা যদি এখানে যদি কেউ বলে যে হুজুর আমার ঘরে জীবনও লাগে না, আমি মানবো না। আলেমের ঘর বলেন আর হিসাবের ঘর বলেন, সাংসারিক জীবনে বউ শাশুড়ির ঝগড়া ছোটখাটো পানি নিয়ে, তরকারি লবণ নিয়ে লাগতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না রে ভাই। এটা আমরা যারা মানুষ, এটা মানুষ দোষে গুণে মানুষ হয়, এটা হবেই, কোনো অসুবিধা নাই। এটা প্রতিটা সংসারে কম বেশ হতে পারে। মহিলার প্রতি স্বাভাবিক এটা কিছু না কিছু হিংসা বিদ্বেষ থাকতেই পারে। একটা ছেলে তখনই বিপদে পড়ে বিবাহের পরে, মা মনে করে যে সন্তান হয়তো তার স্ত্রীকে বেশি ভালোবাসে, স্ত্রী মনে করে সন্তান মনে হয় মারে বেশি ভালোবাসে, ছেলে পড়ে মহাবিপদে। ওই জায়গায় ছেলে ন্যায় বিচার করতে বড় কষ্ট হয়, ঠিক না? ওই জায়গার মধ্যে যারা ছেলেরা আছে এরা বড় মুসিবতে আছে। এদের প্রতি, ওইসব যুবক ভাইদের প্রতি আমার পরামর্শ যে ওই জায়গায় এসে মাকে সম্মান দিতে গিয়ে স্ত্রীকে বেজ্জতি করা যাবে না, স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে অপমান করা যাবে না। এই জায়গাটা বড় স্পর্শকাতর। আপনাকে ন্যায়ের সাথে ধৈর্য ধারণ করে ওই সময়ের মোকাবেলা করতে হবে। ওই কিছু সময় যদি আপনি পার করতে পারেন, তাহলে আপনার সংসারের মধ্যে কখনো দ্বন্দ্ব লাগবে না, আল্লাহর রহমতে শান্তি আসবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, তো বলছিলাম, বাবা যদি এরকম নেককার সালিহিন হয়, তাহলে বাবা যদি আদেশ করে সন্তান তালাক দিবে। কিন্তু বাবা যদি ফাসিক হয়, গুনাহগার হয়, এরকম বাবা বর্তমানে আর কয়জনই আছে রে ভাই। সম্মানিত হাজিরিন, অতএব মায়ের কথায় কখনো তালাক দেওয়া যাবে না, বাবার কথায় দেওয়া যাবে যদি বাবা ওই রকম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে পারে। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, মা বাবার সেবা করলে পরে এই সেবার উসিলায় যদি দোয়া করেন, দোয়া কবুল হয়। এরকম দৃষ্টান্ত আছে বনি ইসরাইলের জামানার। আমার নবী বর্ণনা করছেন যে তিনজন মানুষ, তারা তিন বন্ধু কোনো এক সফরে বের হইছে, হঠাৎ করে বৃষ্টি আসছে,
তারা বাঁচার জন্য, ঝড় বৃষ্টি আসছে, বাঁচার জন্য তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে। এরকম ওয়াজ আপনারা শুনছেন। শুধু মা বাবার খেদমতের উসিলা যে দোয়া কবুল হয় এটা বোঝানোর জন্য আমি বলছি। তারা তিনজন এই গর্তের মধ্যে আশ্রয় নিলেন এই ঝড় বৃষ্টি তুফান থেকে নিজের বাঁচানোর জন্য। তারা যখন আশ্রয় নিয়েছেন এমন সময় একটা পাথর পরে গর্তের মুখটা একেবারে বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তারা বুঝে ফেলছে যে এখান থেকে বাঁচার একমাত্র আল্লাহর দয়া ছাড়া কোনো উপায়, কথা বলেন, কোনো উপায়। তো তারা তিনজনের মধ্যে আলোচনা করতেছে, নিজের জীবনের নেক আমলগুলি তালাশ করো, কোন কাজটি আল্লাহর জন্য করেছো, ওই কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। তিনজনের মধ্যে একজন বললাম, আমি আমার মা বাবারে বড় ভালোবাসতাম, আমি মেষ চড়াইতাম, সারাদিন মেষ পালন করার পরে দুধ নিয়ে বাড়িতে আসতাম। প্রতিদিন আগে আমি আমার সন্তানদেরকে দুধ পান করানোর আগে, স্ত্রীকে দুধ পান করানোর আগে আমি আমার মা বাবারে দুধ পান করাইতাম। এরপরে আমার সন্তানাদি, আমার বিবি, আমি দুধ পান করতাম। এটা ছিল আমার জীবনের রুটিন। আগে মা বাবা। একদিন আমার আসতে দেরি হলে এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছেন, আমার সন্তানাদিরা দুধ চাইতেছে, আমি তাদেরকে দুধ দিলাম না। আমার নিয়ত হলো মা বাবারে দুধ পান না করানো পর্যন্ত আমিও খাবো না, আমার সন্তানদেরকে দিব না। দুধের পেয়ালা নিয়ে, দুধের বাটি নিয়ে মা বাবার শিওরে দাঁড়িয়ে রইলাম। মা বাবাকে আমি ঘুমের মধ্যে জাগ্রত করলাম না, ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, তাদের কষ্ট হবে। তারা যখন স্বেচ্ছায় তাদের ঘুম ভেঙে গেল, তাদেরকে আমি দুধ দিলাম। তারা দুধ পান করার পরে এইদিকে আমার সন্তানাদিরা কান্নাকাটি পর্যন্ত করেছে, তারপরও দুধ দেই নাই। মা বাবা দুধ পান করার পরে আমার ছেলে মেয়েদেরকে দুধ পান করাইলাম, আমার স্ত্রী এবং আমি দুধ পান করলাম। ও মালিক, ওই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ ওই নেক আমলের উসিলায় আজকের বিপদ থেকে উদ্ধার করুন। ওই লোকটি দোয়া করা মাত্রই গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা বাবার সেবা করলে, এরকম সেবা যদি হয়, তাহলে ওই নেক আমলের উসিলা নিয়ে দোয়া করলে এই দোয়া কবুল হয়। হাদিস দ্বারা প্রমাণ, ঠিক কিনা? দোয়া কবুল হয়। চিন্তা করেন তো, কয়জন ছেলে পাবেন এই বর্তমান সময়ে? কয়জন ছেলে মেয়ে আছে যে মা বাবাকে দুধ পান না করে সন্তানকে পান করায় না? এরকম দরদি সন্তান কয়জন পাওয়া যাবে পৃথিবীতে? শুনেন, মা বাবারে খুশি করতে বেশি লাগে না, মা বাবারে খুশি করতে অল্প জিনিস লাগে। সামান্য জিনিস দিয়ে মা বাবারে খুশি করানো যায়। আপনি জানেন মা বাবারে হাসানো সব, মা বাবারে হাসাইলে সব, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে মকবুল হজর সব, মকবুল হজর সব। মা বাবারে হাসাইলে সব, বন্ধুরে হাসাইলে সব নাই, কিন্তু মা বাবারে হাসাইলে সব। এক সাহাবী নবীর কাছে জিহাদের অনুমতি চাইলেন। আমার নবী বলছেন, তোমার মা বাবা জীবিত আছে কিনা? বললেন যে হ্যাঁ আছে। যাও মা বাবার সেবা করো। আমার নবী বুঝাইলেন, তোমার জিহাদে যাওয়ার থেকে তোমার মা বাবার সেবা করা বড়। সুবহানাল্লাহ। একজন ওই সাহাবী একবার ডান দিক থেকে এসে নবীর কাছে অনুমতি চাইছেন, নবী বলছেন যাও মা বাবার সেবা করো। আবার বাম দিক থেকে আইছেন, যে নবী হয়তো ভুলে গেছেন, বাম দিকে এসে অনুমতি চাইছেন। আবার নবী বলেন যাও মা বাবার সেবা করো। আবার আসেন সামন দিকে, বীরের মধ্যে আসেন, যে নবী হয়তো ঠার নাও থাকতে পারে, আমি জিহাদে যাইতে পারি। জিহাদের তামান্না এত ছিল ওনার হৃদয়ে। আমার নবী বলছেন, তোমার মা বাবা নাই? বলছেন হ্যাঁ জীবিত আছে। যাও তাদেরকে হাসাও, জিহাদের সব পাবে। সুবহানাল্লাহ। মা বাবাইরে হাসাইলে জিহাদের সব। আরে মা বাবারে খুশি করতে বেশি কিছু লাগে না। আপনার সন্তানদেরকে দামি পোশাক দেন, আপনার স্ত্রীকে দামি পোশাক দিয়ে খুশি করতে পারবেন না, মা বাবারে অল্প কিছু দিয়ে খুশি করতে পারবেন। মাঝে মধ্যে কি করবেন আমি বলি, যেটা আমার অভ্যাস আছে, যে জিনিসটা মা বাবা খাইতে পারে না। যেমন আজকে মাহফিলের আয়োজন, এখানে মাহফিল উপলক্ষে তো দোকানপাটে কিছু বইছে না, বসছে কিনা? এটা তো স্বাভাবিক একটা সংস্কৃতি, দোকানপাট কিছু বসে। এখানে এমন জিনিস খাবার যেটা সত্য মা বাবা খাইতে পারে না, নিয়ে মারে দিবেন, মা তোমার জন্য আনছি। মা হেসে দিবে যে ছেলে কত বড় পাগল, যেটা আমি খাইতে পারি না এটা আনছি তোর ছেলে দে। মা এমনি খুশিতে হেসে দিবে, ঠিক না? মাঝে মধ্যে পারেন না চকলেট মা বাবারে দিতে, ফটো টুটে দিয়েন মা বাবারে, মা বাবা হাসবে, আরে ছেলে কিছু বুঝে না, এত বড় হয়েছে এখনো বুঝে না, এটা আনতো তার ছেলের লাগে আনছে আমার লাগে। মা বাবা খুশি হেসে দিবে। ওই হাসির মধ্যে সব। আর মা বাবা যদি খুশি হয় ওই সময় দোয়া করে দেয়, জীবন ধন্য হয়ে যাবে।
সম্মানিত হাজিরিন, মা বাবাকে কখনো বোঝা মনে করবেন না। মা বাবা হলো নিয়ামত। বলেন মা বাবা কি? মা বাবা বৃদ্ধ হতে পারে, দুর্বল হতে পারে, মা বাবাকে দোয়ার গাছ মনে করবেন, ছায়া মনে করবেন। সম্মানিত হাজিরিন, এরকম বহু নজির আছে। অনেকে মনে করে হারে মা বাবা যদি এত বৃদ্ধ হয়েছে, এত অসুস্থ, এত রোগ সুখ, এত চিকিৎসা করা, এর চাইতে বিদায় নিলে ভালো হয়। এটা কখনো মনের মধ্যে আনবেন না। শুনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি সারাদিন একা একা কাজ করি আর আমার ভাই কোনো কাজকর্ম করে না, সারাদিন আপনার কাছে পড়ে থাকে, সে আমার খাবার খেয়ে জীবন বাঁচায়। আল্লাহ নবী বলেন, হতে পারে তার উসিলায় আল্লাহ তোমার রিজিক দেয়। সুবহানাল্লাহ। পরিবারের মানুষ একজন বেড়ে গেলে বেজার হবেন না, কারণ আপনার আমার পরিবারগুলি বেশিরভাগই যৌথ পরিবার, ঠিক না? যৌথ পরিবার, একজনে রুজি করে বাকিরা খায়। আমরা হয়তো মনে করতে পারি যে আমি একা একা লক্ষ টাকা রুজি করি আর তারা বসে বসে খায়। না, এমনটা ভাবিয়েন না। আল্লাহ তাআলা তোমার ঘরের এই সদস্যদের উসিলায় তোমার দ্বারা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা সরকারি চাকরিদের জন্য সচিবালয়। বিগত 1 বছর আগে বাংলাদেশের সচিবালয়ের একজন সচিব, উনি ওনার নিজের ফেসবুক আইডির মধ্যে উনি একটা পোস্ট করছে, কি যে আমার বাবা মারা গেছেন বিগত 6 মাস আগে। আমার বাবা যখন জীবিত ছিলেন প্রতি মাসে আমার বাবার ওষুধের তলে আমার ব্যয় হইতো 15,000 টাকা। কত হাজার টাকা? আমি উনার কথা বলছি, উনি নিজে সেটা লেখছে। 15,000 টাকা প্রতি মাসে উনার বাবার ওষুধের তলে লাগতো, ওষুধ। তো উনি বলতেছে যে 15,000 টাকা লাগতো, আমি ওষুধ দিতাম, বাবা দুনিয়া থেকে চলে গেলেন। আজকে 6 মাস হয়ে গেল, ওই 15,000 টাকা তো আমার আর ব্যয় হচ্ছে না, ঠিক না? এই 6 মাস ধরে 15,000 টাকা তো আমার ওষুধের তলে লাগে না, যেহেতু বাবা জমিনে নাই। কিন্তু এই 6 মাসে 15,000 করে এই টাকা তো আমার ঘরে জমা থাকার কথা, কিন্তু এই টাকার দিকে কোনো খবর নাই। উনি নিজেই লিখছে, আমার বাবা যখন জীবিত ছিলেন, আমার বাবা যখন অসুস্থ ছিলেন, আমার বাবা আমার ঘরে থাকা অবস্থায় বাবার ওষুধের রিজিকটা আল্লাহ আমার হাত দিয়ে দিতেন। আমার বাবা চলে গেছেন, আমার বাবার এই ওষুধের রিজিক আল্লাহ কর্তন করে দিয়েছেন। এখন আমার যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকুই দিতেছেন। সম্মানিত হাজিরিন, মা বাবাকে কখনো বোঝা মনে করবেন না, মা বাবাকে নিয়ামত মনে করবেন। মা বাবা হলো দোয়ার গাছ। পৃথিবীর সমস্ত আলেমরা আপনার জন্য দোয়া করে, কবুলও হতে পারে, নাও হতে পারে। বাইতুল্লাহর ইমাম, মদিনার ইমাম, দুনিয়ার সমস্ত আলেম, দুনিয়ার সমস্ত পীর মাশায়েখ একটি ময়দানে উপস্থিত হয়ে আপনার জন্য দোয়া যদি করে, কবুল হতে পারে, নাও হতে পারে। কোনো গ্যারান্টি? জোরে বলেন, কোনো গ্যারান্টি? কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, গ্যারান্টি আছে না নাই? মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এটা গ্যারান্টি আছে। 3 শ্রেণীর মানুষের দোয়া রব্বে করিমের দরবারে নিঃসন্দেহে কবুল হয়ে যায়। সন্তানের জন্য মা বাবার দোয়া, মুসাফির ব্যক্তির দোয়া, আর মাজলুমের দোয়া। সম্মানিত হাজিরিন, মা বাবার সেবা করবো তো? বলেন, মা বাবার সেবা করবো তো? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের পরে হাদিসের গ্রন্থের মধ্যে প্রসিদ্ধ গ্রন্থ হলো বুখারী শরীফ। সম্মানিত হাজিরিন, ইমাম বুখারীর জীবনী তালাশ করে দেখেন, উনি জন্ম নেওয়ার পরে উনি ছিলেন অন্ধ। উনি অন্ধ ছিলেন। মায়ের বড় স্বপ্ন ছিল সন্তানদের দিনের খাদেম বানাইবেন, দিনের জন্য ছেড়ে দিবেন, দিনের সেবা করবে সন্তান। মা যখন বুঝতে পারলেন উনার সন্তান কথাবার্তা বলে, চোখ আছে চোখের আলো নাই, মা বুঝতে পারলেন সন্তানের চোখের আলো নাই। মা সেজদার মধ্যে পড়ে গেছেন। সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কাঁদতে লাগলেন, মালিক, বড় আশা করেছিলাম, মেহেরবানি করে দয়া করে আমার সন্তান দিছেন। আমার বড় ইচ্ছা ছিল সন্তান দিনের খাদেম হবে, দিনের সেবা করবে, কিন্তু সে যদি অন্ধ থাকে কিভাবে দিনের সেবা করবে? ও মালিক, দয়া করে আমার সন্তানের চোখের আলো ফিরিয়ে দাও। মা এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন।
কয়েকটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা এমন আসছে, মা সিজদার মধ্যে আছেন, এমন সময় সন্তান পিছন দিকে মারে জড়িয়ে ধরে বলতেছে, মা এতদিন জানি আমি কোন জগতে ছিলাম, দুনিয়ার সবকিছু আমার কাছে একরকম লাগতো, এখন দুনিয়ার এই সৌন্দর্য যেন আমি দেখতেছি। সুবহানাল্লাহ। মা সিজদায় থাকা অবস্থা কবুল হয়ে গেছে, মা বাবার দোয়া এইভাবে কবুল হয় আল্লাহর দরবারে। সম্মানিত হাজিরিন, আমরা তো ভাই রাস্তায় হাঁটতে বইতে চলতে ফিরতে এখন আর মা বাবার কাছে দোয়া চাই না, সব দোয়া ইমাম সাহেবের কাছে, ঠিক না? হুজুর বিদেশ যাইতাম দোয়া করেন, ঠিক না? মানে দোকান উদ্বোধন হুজুরের দোয়া, আলহামদুলিল্লাহ, এটা আলেমদের প্রতি ভালোবাসা, এটা মন্দ কিছু না, এটা সুন্নাহ। নবীর সাহাবায়ে কেরাম নবীর কাছে দোয়া চাইছেন, এক সাহাবী আরেক সাহাবীর কাছে দোয়া চাইছেন। মানুষের কাছে দোয়া চাওয়া, ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে দোয়া চাওয়া সুন্নাত। ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামার কাছে যদি দোয়া সুন্নাত হয়, মা বাবার কাছে দোয়া চাওয়া ওয়াজিব। মা বাবার কাছে দোয়া চাই, এটা কবুলের জায়গা, ঠিক না? কিন্তু আমরা মা বাবার বাদ দিয়ে দিছি, সব দোয়া হুজুরদের কাছে দিয়ে দিছি। আর ইমাম সাহেবরা তো দোয়া করতে করতে ক্লান্ত করে, ঠিক না? তারপরে তো কোন কোন জায়গায় কত কিছু আছে, এই যে সবরতা, এই যে বাবার নাম ধরে দোয়া, দাদার নাম ধরে দোয়া, নানার নামে দোয়া, নাম না ধরলে হুজুর নাম কিন্তু রইছে বাকি, কত রঙে বেরঙের দোয়া, ইখলাস নাই আর এখন আমাদের ভিতরে। বিরক্ত হইতেছেন? সম্মানিত হাজিরিন, আমরা মা বাবার কাছে দোয়া চাইবো বলি ইনশাআল্লাহ। এবার আসেন সংক্ষিপ্ত আকারে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব। দীর্ঘ সময় বললাম, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা বলছি। এবার আসেন সন্তানের প্রতি মা বাবার কিছু দায়িত্ব আছে। আমাদের কাছে দোয়ার আবেদন, হুজুর আমার ছেলেটা আমার কথা শুনে না, হুজুর ঠেকা দেয় না, বউরে নিয়ে আলাদা হয়ে গেছে, মানে খালি শুধু অভিযোগ অভিযোগ, আমার ছেলে আমার কথা মানে না, কথা শুনে না, টাকা পয়সা দেয়, হুজুর একটু দোয়া করার জন্য হেদায়েত হয়। আমি বলি যে মা বাবা তার সন্তানের হকগুলি যথাযথভাবে আদায় করবে, ওই সন্তানও তার মা বাবার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বহু মা বাবা আছে, এখানে যারা বাবা আছেন, দেখেন ওয়াজ শুধু শুনলে হবে না, আমরা প্রত্যেকে আমাদের জীবন নিয়ে চিন্তা করতে হবে, আমি আমার সন্তানের হক কতটুকু আদায় করেছি। আমি একেবারে আপনারা যে ভাষায় বললে আপনারা বুঝবেন ওই ভাষায় বলতেছি। একজন বাবার কি পরিমাণ দায়িত্ব, আমার মা বোন যারা শুনতেছেন আপনাদের কি দায়িত্ব শুনেন। সন্তান পৃথিবীতে আসার আগেই মা বাবার দায়িত্ব শুরু, সন্তান পৃথিবীতে আসার আগেই। এমনকি উলামায়ে কেরাম বলছেন বিবাহের আগেই মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি। কেমন? বাবার দায়িত্ব, একজন যুবকের দায়িত্ব হলো সে যেন নেককার সন্তানের বাবা হতে পারে, এই জন্য ভালো একজন মেয়ে নির্বাচন করা। একজন যুবতী বোনের দায়িত্ব হলো যেন একজন ভালো সঙ্গী জীবনে নির্বাচন করা, যাতে করে নেককার আওলাদ পাওয়া যায়। কারণ বদকার মানুষের সাথে সংসার করলে তো নেককার আওলাদ পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, মা বাবা রব্বে কারীমের কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তান দান করিও। এটা শুরু হবে বিবাহের দিন থেকে। দুইজনে মিলে আল্লাহর কাছে চাইবে নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা যদি তাদের দোয়া কবুল করেন, নেককার সন্তান মায়ের পেটে যখন আসবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাচ্চার বয়স যখন মায়ের পেটে 4 মাস হয়, কয় মাস? একটু মুখস্থ করেন, কয় মাস? 4 মাস হয়ে যায় যখন বাচ্চা মায়ের পেটে, তখন এরপর থেকে ওই বাচ্চার মা যা কিছু করে সন্তান অনুধাবন করতে পারে। ওই সময় যদি আমার মা বোনরা শুনে রাখেন, ওই বাচ্চাকে পেটে নিয়ে যদি 4 মাস বয়সের সময় মা যদি কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান জমিনে এসে কোরআন তেলাওয়াতকারী হয়। ওই সময় যদি মা বেশি বেশি নফল রোজা রাখে, ওই সন্তান এসে রোজাদার হয়। ওই সময় মা যদি পর্দাশীল থাকে, বেপরদা হয়ে চলাফেরা করে না, ওই সন্তান লাজুক হয়, তার মধ্যে আদব থাকে, আখলাক থাকে। ওই সময় মা যদি খুব বেশি রাগারাগি করে, ওই সন্তান বদমেজাজি হয়। ওই সময় মায়েরা যদি টেলিভিশন দেখে, সিনেমা দেখে, নাফরমানি করে বিভিন্ন পরপুরুষের সামনে যায়, ছেলে হলে বেহায়া হবে, মেয়ে হলো বেহায়া হবে। সম্মানিত হাজিরিন, তাহলে মূল জায়গা হলো মায়ের পেট। আমার মা বোন যারা শুনতেছেন, বাচ্চা পেটে থাকা অবস্থায় আপনি ওইভাবে চলুন, তাহলে আপনার সন্তানের জন্য এত চিন্তা করা লাগবে না। মায়ের পেট থেকেই সে আদর্শবান হয়ে পৃথিবীতে আগমন করবে।
বহু নজির আমরা পৃথিবীতে দেখছি। বর্তমান সময়ে এসে একদল অস্বীকার করতে চায় যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন, এটা একদল অস্বীকার করে, যেটা আমি মানি না। আমি তাদেরকে জবাব দিছি যে বর্তমানে ফিলিস্তিনে, তারপর আফগানিস্তানে শত শত এরকম ঘটনা ঘটছে যে যেটা ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যে ছোট বাচ্চা 1 বছর 1.5 বছর দেখা যায় 10টা সূরা মুখস্থ, 20টা সূরা মুখস্থ। সে তো কোনো স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, হাফিজি খানে হেফজ করে ভর্তি হয় নাই। এই বাচ্চা কিভাবে মুখস্থ করেছে? মারে প্রশ্ন করা হলো যে কিভাবে আপনার সন্তান এতটুকু মুখস্থ করলো? মা জবাব দিছি, বাচ্চা যখন আমার পেটের ভিতরে ছিল আমি বেশি বেশি করে এই সূরাগুলি তেলাওয়াত করেছিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 4 মাস থেকে মা যা কিছু করে সন্তান উদ্ভাবন করতে পারে। সম্মানিত হাজিরিন, বাচ্চা পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পরে একজন বাবার সবচেয়ে বড় দায়িত্ব, প্রধান দায়িত্ব হলো, সম্মানিত হাজিরিন, বাবার দায়িত্ব। বাবার সন্তান পৃথিবীতে আসছে, বাবার দায়িত্ব সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এটা কার দায়িত্ব? জুড়ে বলেন, কার দায়িত্ব? ভাই আল্লাহর নয়, বাবার। বুঝছে না সে? কার দায়িত্ব? বাবার দায়িত্ব সন্তানের কানে আযান দেওয়া। এখানে বহু বাবা আছেন আযান দিতে লজ্জা করে। কেন রে ভাই? আমরা মুসলমান। আপনার কণ্ঠ সুন্দর না হতে পারে, আপনি মসজিদের মুয়াজ্জিন না হতে পারেন, আযান দিতে পারবেন না কেন? আযান দিতে লজ্জা করবে কেন? বাবা হিসাবে দায়িত্ব সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। বর্তমান তো আধুনিক যুগ, অধিকাংশ ছেলেমেয়েরা হসপিটালে জন্ম নেয়, ঠিক না? এখন হসপিটাল যায় আর আযানই দেয় না। ওই পরিবেশ নাই। কেন পরিবেশ হবে না? আপনার কেবিনে বসে ওই ওয়ার্ডে